হাসপাতাল এখন টোটোদের জন্য। মানেটা বুঝতে পারলেন না তো? অবাক করার বিষয় এটাই, অসুস্থ রোগীরা এখন নিজেরাই টোটো চালিয়ে হাসপাতালে এসে ভর্তি হচ্ছেন বলছেন। অনেক পেশেন্ট বাড়ি আসে তো টোটো নিয়ে। তার মানে এগুলো বলছেন এত যে এই যে সারি সারি দিয়ে টোটোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব যে এই যে এত টোটো দেখুন দাঁড়িয়ে আছে, এগুলো নাকি পেশেন্ট পার্টিরা নিজেরা টোটো চালিয়ে আসছে, বুঝতে পারছেন? মানে অবাক ব্যাপার, পেশেন্ট পার্টিরা আজকাল টোটো চালাচ্ছে। অনেক পেশেন্ট পার্টি আসে, ওরা রেখে দিয়ে চলে যায়। এখানে সব টোটো করে রুগীরা আসছে তো? টোটো করে অনেক এমনি এখানকারও আছে, এদিক ওদিক আছে সব। কি নাম আপনার? জাহির শেখ। এটা কি সম্ভব? না, সম্ভব না। এটা শুধুমাত্র একটা অজুহাত। এই ঘটনা আবার কোথাকারের জানেন? প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা মহকুমা হাসপাতাল না, এটা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা। আসলে এই হাসপাতালে চলছে টোটোওয়ালাদের রাজ। এরা এই এতটাই রাজ করতে শুরু করেছে যে অ্যাম্বুলেন্স বা অন্য কোনো গাড়ি করে মুমূর্ষ রোগী হাসপাতালে এলে ঢুকতে বেগ পেতে হচ্ছে। এটা হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজের অবস্থা। দেখুন মেন গেটের সামনে টোটোর অবস্থা দেখুন, মেন গেটের সামনে টোটো দেখুন কিভাবে দাঁড়িয়ে আছে, দেখুন দেখুন কিভাবে লাইন দিয়ে টোটো দাঁড়িয়ে আছে। যে মানে আমাদের তো মনে হচ্ছে যে বর্ধমান মেডিকেল কলেজের এরকম যদি অবস্থা হয় তাহলে ভাবুন যে কি পরিস্থিতির মধ্যে আছি আমরা, মানে কোন জায়গায় আছি। যে এই রকম একটা রাস্তা, সেই রাস্তায় টোটো ছাড়া কিছু নেই, শুধু টোটো দাঁড়িয়ে আছে। কয়েকটা টোটো দেখেই চলে গেল। টোটো নাকি রুগী দেখাতে এসছে, আশ্চর্যের বিষয়। যখন জানা হলো এই টোটোগুলো কিসের জন্য দাঁড়িয়ে আছে, কেউ লোকজন নেই, বলছে তারাই রুগী। মানে টোটো মানে একজন রুগী সে নিজে টোটো চালিয়ে চলে আসছে, ভাবুন, এসে ভর্তি হয়ে যাচ্ছে। অবাক করার বিষয়, এরকমও কোনো জায়গায় শুনেছেন নাকি যে রুগী নিজে টোটো চালিয়ে চলে আসে, এসে টোটোকে রেখে দিল, দিয়ে তিনি ভর্তি হয়ে গেলেন? কেন ওরা নিজেরাই বলছে টোটো নিয়ে দাঁড়িয়ে আছেন। বলতে পারবো না, সিনিয়রকে বলুন। টোটো নিয়ে দাঁড়িয়ে আছেন, এই যে দাঁড়িয়ে আছি দেখি। আপনারা এরকম লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন? এখন ফাঁকা আছে বলে দাঁড়িয়ে আছি। ফাঁকা আছে বলতে? ফাঁকা আছে বলতে কি বলছে? এই প্যাসেঞ্জার আছে ওই জন্য দাঁড়িয়ে আছি। তা এই মুহূর্তে যদি একটা অ্যাম্বুলেন্স আসে, আছে, জাম লেগে যাবে? না, জাম লাগবে না, ক্লিয়ার আছে এখন। ক্লিয়ার আছে? হুম। মানে আপনার মনে হচ্ছে স্টেশন স্টেশন। কি নাম আপনার? আমার নাম বাবু সোনা। বাবু সোনা। বর্ধমান মেডিকেল কলেজের ইমার্জেন্সি গেট। দেখুন একটা মুহূর্ত রোগী যাচ্ছে, দেখুন কিভাবে জাম লেগে যাচ্ছে। দেখুন আমরা তো ব্যবসায়ী, এখানে টোটোর কিরকম সমস্যা হয়? এই টোটোওয়ালাগুলো থাকে, এই রুগীদের তো ঢুকতে সমস্যা হয়। সে তো হয়, সে তো মোটামুটি হবেই, রুগীদের তো সমস্যা হবেই, রুগীদের তো সমস্যা হবেই। আর কিছু টোটোওয়ালারা আছে ওরাই জাম ছাড়ায়, এখানকার লোকাল টোটোওয়ালা কিছু আছে ওরাই জাম ছাড়ায়। এইটা কি যানজট মুক্ত হওয়া দরকার? সে তো মুক্ত হওয়া দরকারই। আপনি টোটো চালক, এখানে দাঁড়িয়ে কি করছেন? আপনি তো খৈনি দলছিলেন, দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন। একটা রোগী আসলে কি করবেন আপনারা? আচ্ছা, আপনি তো এখানে দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ ধরে। না, অনেকক্ষণ দাঁড়াইনি, এই মাত্র দাঁড়ালাম। অনেকক্ষণ ধরে? এই মাত্র দাঁড়ালাম। হট করে যদি একটা রুগী চলে আসে, মূর্ছ রুগী, সে ঢুকবে কি করে? রোগী তো ভেতরে ঢুকেছে। মোহন দাস, ক্রাইম বেঙ্গল, বর্ধমান।